আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, অবশ্যই আপনারা যারা যারা মাহাদু তালিমুল কোরআন যে কোরআন শিক্ষার যে ইউটিউবে চ্যানেল, এর সাথে যারা যারা শুরু থেকে অ্যাক্টিভ রয়েছেন এবং যারা যারা নতুন অ্যাক্টিভ হচ্ছেন, আপনারা আমার দিনী মুসলিম ভাই বোন, অবশ্যই আপনাদের উচিত হবে পার্ট 1 থেকে সমস্ত ভিডিওগুলো পড়াগুলো বেশি বেশি দেখুন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, মনে রাখবেন কোন একটি কাজ আমরা যদি না শিখে কাজ করি তাহলে কিন্তু এটা ঠিক হবে না, ভুল হবে এবং সুন্দর হবে না, সঠিক হবে না। প্রিয় মুসলিম ভাই বোনেরা, পৃথিবীতে সবচেয়ে উন্নত মানের, সবচেয়ে মানসম্মত, সবচেয়ে যে কিতাবটা যার নাম হলো কোরআন, এই কোরআন আমাদের অবশ্যই পড়তে গেলে আমাদের আগে শেখা উচিত। অবশ্যই আপনারা পার্ট 1 থেকে সমস্ত ভিডিওগুলো দেখুন, দেখে ওইখান থেকে পড়া শিখে আমাদের এই ভিডিওগুলো আপনারা নিজে নিজে দেখুন এবং অন্য দিনই মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করে দিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, অবশ্যই পার্ট 1 থেকে ভিডিওগুলো দেখে আসুন, তাহলে আপনাদের জন্য বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা এবং বুঝে পড়াটা একেবারেই সহজ হবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি যে সূরাটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তা হলো সূরাতুল কাউসার মাক্কিয়া। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দেব এই সূরা কাউসারে কি কি তাজওয়ীদ রয়েছে এবং এর নাম এবং এর ব্যবহার বলে দেব। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। ইন্না, জেরের বাম পাশে তাজদিদ তোলা নুন, এটাকে ওয়াজিব গুণা বলে। এক জবর, এক জের, এক পেশের বামে নুনে অথবা মিমে তাজদিদ হলে ওয়াজিব গুণা বলে। নুনের গুণায় মুখ ফাঁকা রেখে করতে হয়, আর মিমের গুণা করার সময় মুখ বন্ধ রেখে গুণা করতে হয়। তো এখানে মুখ ফাঁকা রেখে গুণা করতে হবে, এটা হলো নুনের গুণা। ইন, নুন আলিফ জবর না। জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দের হরফ, এর বামে নকল হামজা রয়েছে, এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। নাম হলো মাদ্দি মুনফাসিল। ইন্না আইনের উপরে সাকিন। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় 5টি হরফের উপরে যদি প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা যদি সাকিন পান,
ওই হরফে একটু দেরি গুণা গুণা ভাগ করে পড়তে হয়। হরফগুলো হলো লাম, মিম, নুন, আইন, র। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আইন রয়েছে, তাহলে হামজা আইন জবর আ, একটু দেরি গুণা গুণা ভাগ করবেন। ইন্না আ তাই, জবরের বাম পাশে জজমলা ইয়া, এটা হলো লিনের হরফ। লিন অর্থ নরম করা, লিনের হরফ দুইটি। জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া। লিনের হরফ পেলে তাড়াতাড়ি করে নরম করে পড়তে হয়। যেমন ত ইয়া জবর তাই, ত ইয়া জবর তাই। এটা অনেকেই তয় না বলেন, তয় না না, তয়, তয় না, তয় না। ইন্না আ'তাইনা, নুনের উপরে খাড়া জবর একালিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। কাল কাউসার, কাউসার, লাস্টের হরফটির নাম হলো র। র হরফের উপরে জবর রয়েছে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় 7টি চিহ্নের উপরে ওয়াকফ করলে হরফে সাকিন বসিয়ে পড়তে হয়। চিহ্নগুলো হলো এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ, খাড়া জের, উল্টো পেশ। তো এখানে রয়েছে এক জবর, ওয়াকফ করলে হরফে সাকিন বসিয়ে পড়বেন। তাহলে সার জবর সার, সার, সার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লি। প্রিয় মুসলিম ভাই বোনেরা, একই হরফে যদি নিচে যে থাকে দুইটি শব্দ পাশাপাশি একই হরফের উচ্চারণে, যেমন একটু দেরি করবেন, একটু দেরি, লক্ষ্য করুন, ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা। অনেক যেন দেরি নয়, ফাসাল্লি লি এরকম যেন না হয়, তাহলে কিন্তু পড়া বাতিল হয়ে যাবে। একটু দেরি গুনা একটু দেরি করে করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নুন সাকিনের বামে হা, এটা হলো ইজার। ইজার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া। ইজারের হরফ হলো 6টি, হামজা হা, আইন হা, গইন খ। নুন সাকিন ও তানউইনের বামে 6টি হরফের কোন একটি হরফ যদি আমরা পেয়ে যাই, স্পষ্ট করে পড়ব। ওয়ানহার, ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না, জেরের বাম পাশে তাসদিদুল্লাহ নুন, ওয়াজিব গুণা, একালিফ পরিমাণ গুনগুন করে পড়তে হবে। আর এই গুণাটি করার সময় মুখ ফাঁকা রেখে করবেন। শা, নুনের শিনের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, একালিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ইন্না শানিআকা হুয়াল আবতার, বাইরের উপরে সাকিন রয়েছে, এটা হলো কলকলা। কলকলা শব্দের অর্থ হলো পাল্টা আওয়াজ। কলকলার হরফ হলো 5টি, বা, জিম, দাল, ত, কফ। তো 5টি থেকে 3টি হরফের কলকলা নিচের দিকে যাবে, আর 2টির কলকলা উপরের দিকে যাবে। বা, জিম, দাল, এই 3টির কলকলা নিচের দিকে যাবে। যেমন হামজা বা জবর আবে, আবে, আবে তার। আর এই কলকলাটির নাম হলো, যে কলকলার যে 5টি হরফ, এই 5টি হরফে যদি আমরা সাকিন পাই পড়ার সময়, তাহলে এটাকে কলকলা দয়ীফ বলে। তাহলে এই কলকলাটির নাম হলো কলকলা দয়ীফ। ইন্না শানিআকা হুয়াল আবতার, লাস্টের হরফটির নাম হলো র। র এর উপরে পেশ রয়েছে, ওয়াকফ করার কারণে সাকিন বসবে। তাহলে তার জবর তার, তা হরফটি হামজের হরফ। প্রিয় মুসলিম ভাইরা একটু বাতাস দিয়ে পড়বেন, তার, তার, তার। আমি আবার পুরো সূরাটি করে দিচ্ছি, লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল
الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر আমি আবারও করে দিচ্ছি, লক্ষ্য করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা আমার এই পড়াগুলো নিজেরা দেখুন, দেখে পড়া শিখুন এবং অন্য দিনই মুসলিম ভাই বোনদেরকে শেখার জন্য সুযোগ করে দিন। শেয়ার করে অন্য দিনই আমাদের মুসলিম ভাই বোনদেরকে পড়ার জন্য সুযোগ করে দিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন উসমান রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি হলো উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে শিখিয়ে দেয়, নিজে শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি শিখে আপনাদেরকে শিখাচ্ছি, আপনারাও শিখে অন্যদেরকে শিখার ব্যবস্থা গ্রহণ করুন এবং চেষ্টা করুন। আল্লাহ আপনাদের জন্য সহজ করে দিবেন। এই বলে আজ আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।